এই নিয়ে নিলাম হচ্ছে হান্ডি মাটন কম্বো, যেখানে তোমরা 200 গ্রাম মাটন আসবে, যেখানে 4 পিস মতো মাটন এসছে। আর এই দিকে আছে হচ্ছে রাইস হাফ প্লেট, বারবিকিউ চিকেন শর্মা, দাম হচ্ছে 120 টাকায়। গুড ইভিনিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন আছি দীঘাতে। আগের পর্বে তোমাদের দীঘাতে ভালো একটা বাঙালি হোটেলের খোঁজ দিয়েছিলাম, আর আজকের এই ভিডিওতে সন্ধ্যেবেলায় দীঘাতে কি কি পাওয়া যায়, মানে দীঘা সি বিচের আশেপাশে, সেটা নিউ দীঘা হোক অথবা ওল্ড দীঘা, কি কি খাবার দাবারের অপশান আছে, তার সঙ্গে রাত্রিবেলায় আমরা ডিনার করব। অনেক নতুন নতুন দোকান খুলেছে এই দীঘাতে, সব কিছু নিয়ে থাকবে টোটাল ইনফরমেশান। ঘড়িতে সময় 7টা মতো, এখন যাচ্ছি নিউ দীঘা বিচের দিকে। প্রচুর ভিড় দীঘাতে, আর দুপুরবেলা যে গরমটা ছিল সেই ব্যাপারটা কিন্তু সন্ধ্যেবেলায় এখন নেই। চলে আসলাম এখন নিউ দীঘা সমুদ্র সৈকতে, আর সকালবেলায় জোয়ার চলছিল, এখন চলছে ভাটা। জল কত দূরে চলে গেছে দেখো। ওল্ড দীঘাতে তাও জল অনেকটা কাছে থাকে, বাট নিউ দীঘাতে কিন্তু অনেকটা দূরে জল চলে গেছে। আর মানুষজন কিন্তু এই যে বালির বিচ, সেটা কিন্তু এনজয় করছে। চলে আসলাম এখন দীঘা মার্কেটের সামনে, পেছনে দেখতে পাচ্ছ দীঘা মার্কেট। আর এখানে সুইট কর্ন নিলাম 40 টাকা, 50 টাকা, 60 টাকা, 70 টাকা, বিভিন্ন প্রাইজের আছে। আর এই দিকটা হচ্ছে দীঘা বিচ, এই দিকে আছে হচ্ছে দীঘা মার্কেট। আর এখানে প্রচুর টুকটাক দোকানপাট আছে, যেখানে অনেক ধরনের খাবার দাবার পাওয়া যাচ্ছে। আর দাদারা একদম সামনে রেডি করে দিচ্ছে সুইট কর্ন, একদম মশলা টশলা দিয়ে। দাদা বাহ, দেখতে পাচ্ছ দাদা একদম সমস্ত কিছু দিয়ে সুইট কর্ন রেডি করছে। এছাড়াও নর্মাল যে ভুট্টা আছে সেটাও তোমরা পেয়ে যাবে। আর এইটা হচ্ছে মেনু কার্ড। সুইট কর্ন এর দাম হচ্ছে 50 টাকা, আর 50 টাকার কোয়ান্টিটি তোমরা দেখতে পাচ্ছ এরকম গ্লাসে আছে। পেছনে হচ্ছে দীঘা মার্কেট। চলো একটু টেস্ট করে দেখা যাক কেমন লাগে। বাহ, বাটার মশলা লেবু টেবু দিয়ে করেছে, আর মিষ্টি দানা একদম, খেতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এই দীঘা বিচের আশেপাশে তোমরা এই কর্ন, ফুচকা, পাপড়ি চাট এগুলো কিন্তু পেয়েই যাবে। দুবাই শর্মা, মুম্বাই বড়াপাও, দীঘা ওয়াফেলস। আর এখান থেকে নিলাম হচ্ছে শর্মা। শর্মার এখানে মেনুটা তোমাদের দেখিয়ে দিই। মোটামুটি অনেক ধরনের শর্মা রোল আছে, তার সঙ্গে বার্গার স্যান্ডউইচও পাওয়া যায়, বড়াপাও আছে। আমরা নিলাম হচ্ছে চিকেন শর্মা, চিকেন টিক্কা শর্মা, দাম হচ্ছে 120 টাকা। এছাড়াও আরও প্রচুর ধরনের আইটেম আছে যেটা তোমরা অর্ডার দিতে পারবে। একদম লাইভ এখানে রেডি করছে। এইদিকে আছে হচ্ছে মিত্র ক্যাফে, তার ঠিক অপোজিটেই কিন্তু এই দোকানটা। নিয়ে নিলাম হচ্ছে এই বারবিকিউ চিকেন শর্মা, দাম হচ্ছে 120 টাকা। এছাড়াও বিভিন্ন ভ্যারাইটি শর্মা আছে এখানে। আর নিচে হচ্ছে বড়াপাও, বড়াপাও আসছে, এখনও আসেনি। আর এদিকে মেয়োনিজ দিয়েছে। এখানে দেখতে পাচ্ছি চিকেন টিক্কা টাইপের আছে। চলো টেস্ট করে দেখি। বেশ ভালো খেতে। ভেতরে বারবিকিউ চিকেন আছে, তার সঙ্গে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সব দিয়ে একটা সতে করা, অল্প একটু মেয়োনিজ আছে, আর একটা কোনো মশলা দিয়েছে। তো সব মিলিয়ে কিন্তু বেশ ভালো লাগছে। দাম 120 টাকা, বাট খেতে কিন্তু ভালো। আর একটা মোটামুটি খেলে তোমাদের সন্ধ্যেবেলার স্ন্যাক্স হয়ে যাবে। এবার ট্রাই করে দেখি বড়া পাও। বেসিক্যালি বাবা, চলে এসছে বড়া পাও, টেস্ট করে দেখি এবার। আর এটা তো দেখতে মানে পুরো বার্গারের মতোই লাগছে। আর ভেতরে যেরকম বড়া পাওয়ের টিক্কা থাকে, তার সঙ্গে অনেক ভেজিটেবল দিয়েছে, সস দিয়েছে। এটা একটু কলকাতার টাচ আছে। খেয়ে দেখি চলো। মুম্বাইতে গিয়েও বড়া পাও খেয়েছিলাম, তার টেস্ট একদমই আলাদা। বাট এটাও কিন্তু ভালো খেতে, কিন্তু অরিজিনাল বড়া পাওয়ের মতো নয়। কিন্তু ভেতরের যে প্যাটিটা আছে খুব সুন্দর, বানটা ফ্রেশ, ওভারঅল খেতে ভালো লাগছে। দাম আন্দাজে রিজনেবল প্রাইস, একদম ভ্যালু ফর মানি। খাওয়া দাওয়া করে চলে আসলাম হচ্ছে নিউ দীঘা মার্কেটের সামনে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে মাছের দোকানগুলো আছে, এখানে কিন্তু ভ্যারাইটিস রকমের মাছ পাওয়া যায়। আর এইটা হচ্ছে নিউ দীঘার মার্কেট। দেখতে পাচ্ছ প্রচুর শপিংয়ের অপশান আছে এই দীঘা মার্কেট জুড়ে, তার সঙ্গে খাবার দাবারের অপশান তো আছেই। আর একটু ফাঁকাই আছে বর্তমানে দীঘা। আর এই হচ্ছে বিচের ধারের সমস্ত হোটেলগুলো। নিউ দীঘা মার্কেটে কিন্তু তোমরা প্রচুর এই মাছের দোকান পেয়ে যাবে। তো আমরা একটা দোকান বেছে নিলাম, এই দাদার দোকান থেকে ট্রাই করছি। এখানে চিকেন কাবাব, তার সঙ্গে মাছের বিভিন্ন ভ্যারাইটি আছে। দাদা কি কি আছে একটু বলবে গো? কি কি আছে একটু বলবে? ভেটকি কাবাব আছে, চিকেন কাবাব আছে, চিতল মাছ আছে, পমফ্রেট আছে, ভোলা ভেটকি আছে, মধুভোলা আছে, সাটিন আছে, অক্টোপাস, আচ্ছা, চিকেন লেগ পিস। আর এটাও বলো, এটা কি ভেটকি? ভেটকি কাবাব আছে, ভেটকি কাবাব আছে, এটা চিতল কাবাব আছে। আর চিকেনেরও বিভিন্ন ধরনের কাবাব আছে। তো
এখান থেকে তোমরা ট্রাই করতে পারো। একদম কিন্তু এখানে গ্রিল করে সামনাসামনি তোমাদের প্রেজেন্ট করা হবে। আর আমরা দুটো নিলাম, একটা হচ্ছে এই ভেটকি কাবাব আর একটা হচ্ছে চিকেন কাবাব। তো দুটোই সামনাসামনি একদম গ্রিল করছে। চিকেন কাবাব এখানে মোটামুটি ওই বড় বড় 4 পিস দেখতে পাচ্ছি, আর ছোট একটা পিস আছে, সাথে কাসুন্দি দিয়েছে, আর আছে হচ্ছে পেঁয়াজ। চলো একটু টেস্ট করে দেখা যাক। একদম সুন্দর গ্রিল করে দিল সামনাসামনি। আর এই দোকানটায় মোটামুটি মাছ ফাছগুলো ঠিকঠাকই লাগছে। সত্যি সুন্দর বানিয়েছে, আর একদম প্রপার বারবিকিউ করেছে। ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়েছে, মশলাটা ঠিকঠাক ঢুকেছে, আর কাসুন্দি দিয়ে খেতে বেশ ভালো লাগছে। চাইলে তোমরা পার্সেলও নিতে পারো। আর কাবাবটা কতটা জুসি হয়েছে তোমাদের একটু ক্লোজলি দেখালে বুঝতে পারবে। এই দেখো, একদম প্রপার বারবিকিউ হয়েছে, তার সঙ্গে জুসিনেসটা একদম ইনট্যাক্ট আছে চিকেনের মধ্যে। নিয়ে নিলাম হচ্ছে যে ভেটকি কাবাবটা নিয়েছিলাম সেটা। এখানে আছে হচ্ছে 4 পিস, ওই সাথে একটা ছোট্ট 5 পিস, মানে সবটাই একই রকম। 4টে বড় বড় পিস আছে আর একটা ছোট পিস আছে, তার সঙ্গে কাসুন্দি দিয়েছে। আর এই ভেটকিটা কিন্তু তোমরা ফ্রাই হিসাবেও নিতে পারো, অথবা তোমরা কিন্তু আমার মতো কাবাবেও নিতে পারো। বাট ভেটকিটা মনে হচ্ছে না এই টুথপিক দিয়ে খাওয়া পসিবল হবে, কারণ প্রচণ্ড নরম আছে। আমি হাত দিয়ে টেস্ট করে দেখি একটু। এই হচ্ছে পিস এক একটা দেখতে পাচ্ছ, কাসুন্দিতে ডিপ করে। ভালো খেতে। আর মাছটা মোটামুটি ফ্রেশ আছে, খুব ফ্রেশ বলবো না, বাট কোনো গন্ধ নেই, ভালো খেতে। আর এই মাছটা যখনই খাবে, কম পরিমাণে খাবে, তাহলে কোনো অসুবিধা নেই, টেস্টও করতে পারবে। কারণ দীঘাতে এসে যদি মাছ না খাও, এরকম কাবাব ফ্রাই এগুলো না খাও, তাহলে তো একদমই জমে না। মোটামুটি কিন্তু অনেক খাবার দাবারই ট্রাই করলাম, আর এবার একটু নতুন ধরনের খাবার দাবারও দীঘাতে দেখলাম, যেগুলো ট্রাই করেছি। আর পেটের যা অবস্থা, নিয়ে নিচ্ছি জিরা, কোনো প্রমোশন নয় এটা। এখন এটাকে একটু কমাতে হবে, তারপরে রাতের ডিনার করব। এছাড়াও রোল, চাউমিন, মোমো টোমো, তারপরে এই পাপড়ি চাট, ফুচকা, দই ফুচকা, এগুলো তো ভর্তি বীজ জুড়ে পেয়ে যাবেই। মোটামুটি নিউ দীঘা ওল্ড দীঘা দু জায়গাতেই সেম টাইপেরই খাবার পাবে। এবার মাছের দোকানগুলো একটু বেছে খেও। চলে আসলাম এখন রাতের ডিনার করতে চম্পারন মিট হাউসে। এটা খুলেছে নিউ দীঘাতে। এই যে এই সামনেই হচ্ছে নিউ দীঘা জাহাজ বাড়ি, এই দিক থেকে কলকাতার বাসগুলো বেরোয়, তার ঠিক সামনেই হচ্ছে চম্পারন মিট হাউস। এখান থেকেই আজকে ডিনারটা সেরে নেব। আর এখানে দেখতে পাচ্ছ পুরো মাটির হাঁড়িতে, যেরকম কলকাতাতেও আছে বা বিহারেও পাওয়া যায়। তো এখানে ওজন করে কিন্তু পুরো খাবার দাবার বা মাটনটা সার্ভ করা হয়। আর ভেতরে এনাদের বসার জায়গাও আছে। আর এই হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্স, যেখানে আমরা বসলাম। এইটা হচ্ছে পুরো মেনু কার্ড, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো এখানে কি কি পাওয়া যায়। এই নিয়ে নিলাম হচ্ছে হান্ডি মাটন কম্বো, যেখানে তোমরা 200 গ্রাম মাটন আসবে, যেখানে 4 পিস মতো মাটন এসছে। আর এই দিকে আছে হচ্ছে রাইস হাফ প্লেট, এর দাম হচ্ছে 250 টাকা, সাথে পেঁয়াজ লঙ্কা লেবু দিয়েছে। আর হাফ এক্সট্রা রাইস নিয়েছি, যার দাম হচ্ছে 30 টাকা। এছাড়াও রুটির অপশান আছে, চিকেন পাওয়া যায়, সব কিছুই তোমরা পেয়ে যাবে। আর যদি এক্সট্রা পেঁয়াজ লঙ্কা লাগে, সেগুলো দাদারা প্রোভাইড করছে। চলো এবার ট্রাই করে দেখি দীঘাতে প্রথমবার হান্ডি মাটন কেমন কি টেস্ট হয়। এবার একটু টেস্ট করে দেখি। আর রাইসে কিন্তু জিরা দেওয়া আছে, জিরা রাইস, আর ভালো কোয়ালিটির রাইস আছে, অসুবিধা নেই। এখানে মোটামুটি পিস আছে ওই 4 পিস মতো, একটা পিস নিলাম। আর রেয়াজি মাটন ইউজ করেছে। এদিকে গ্রেভি নিলাম, একদম গরম গরম, বাইরে দেখতে পাচ্ছ মাটির হান্ডিগুলোতে রেডি করা হচ্ছে আর কন্টিনিউ সার্ভ করা হচ্ছে। তোমাদের পরে আমি দেখাচ্ছি বাইরে। আর ভিড়ও বেশ ভালোই আছে, কারণ এখন একদম ডিনার টাইম, 9:30 পৌনে 10টা বাজে। চলো গরম গরম একটু টেস্ট করে দেখি। আর রসুন দিয়েছে দেখতে পাচ্ছি, কারণ এই হান্ডি মাটন বা হান্ডি চিকেনে কিন্তু গোটা মশলা, রসুন এগুলো ইউজ করা হয়। চলো একটু টেস্ট করে দেখি। বাহ, বেশ ভালো খেতে। একটা গোটা মশলার যে ফ্লেভার আছে সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। আর রাইসটা ভালো তো, কিন্তু বেশ ঝাল আছে। আর এই জিনিসগুলো ঝালঝালি হয়। বাহ, সত্যি ভালো খেতে। এই হচ্ছে মাটনের এক একটা পিস দেখতে পাচ্ছ, একদম তলতলে চর্বি, মানে রেয়াজি পিস। প্রচণ্ড গরম আছে, কারণ এক্ষুনি জাস্ট দিল আর কি। আর এইরকম একটু চর্বি মাটন একসাথে মিলিয়ে, বাহ, দুর্দান্ত খেতে।
আর মোটামুটি পিসগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে বাকি যে পিসগুলো দিয়েছে সেগুলোও কিন্তু একই টাইপের, মানে এইরকম সাইজের পিস তোমরা পেয়ে যাবে। যদি 200 গ্রাম মাটন নাও, মানে যেটা হাফ প্লেটের কম্বো আছে রাইস প্লাস চিকেন, তার দাম হচ্ছে 250 টাকা। মোটামুটি 4 পিস মাটন আসবে স্ট্যান্ডার্ড সাইজের। এছাড়াও কিন্তু রুটির সাথেও তোমরা নিতে পারো, 4টে রুটি তার সঙ্গে এরকম 200 গ্রামের মাটন, মানে 4 পিস মাটন, দাম কিন্তু 250 টাকা সেম। এছাড়াও চিকেন আছে, চিকেনের দাম কিন্তু অনেকটাই কম, 170 কি 190 টাকা দেখলাম। আর কন্টিনিউ মাটন রেডি হচ্ছে আর সার্ভ করা হচ্ছে। খেতে কিন্তু লিটারালি ভালো। মানে দীঘাতে এখন এত ধরনের জিনিসপত্র এসে গেছে, মানে খাবারের দোকান স্পেশালি। আগে অপশান খুবই কম ছিল। আর মাটনটা একদম সফট হয়েছে, পুরো চর্বিযুক্ত রেয়াজি পিস আছে, দুর্দান্ত খেতে, মানে জমে গেল ডিনারটা। চলো খাওয়া দাওয়াটা শেষ করি, অগ্রিম বেরোচ্ছি, তোমাদের বাইরে কিছু প্রিপারেশন দেখাবো। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, অসাধারণ খেলাম, বাট তোমাদের বলেছিলাম মাটন দেখাবো, মাটন কিন্তু পুরো শেষ হয়ে গেছে। মানে এখন ঘড়িতে 10টা মতো বাজে, এই দেখতে পাচ্ছ এতগুলো হান্ডি অলমোস্ট কমপ্লিট সব। আর এইদিকে এখন কাবাব হচ্ছে, বাট নর্মালি কিন্তু দোকান 12টা সাড়ে 12টা নাগাদ ওপেন হয়ে যায়। খাওয়া দাওয়া করে চলে আসলাম কিন্তু হোটেলে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। এইবার তোমাদের একটু কিছু আলাদা দেখানোর চেষ্টা করেছি দীঘাতে, যেগুলো আলাদা পেয়েছি আর কি, কারণ সবসময় একই টাইপের খাবার থাকে, বাট এইবার দেখলাম দীঘাতে অনেক অপশান খুলেছে। কালকেও কিছু কন্টেন্ট শ্যুট করব, কারণ কালকে আমরা দীঘাতে আছি। বাদবাকি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কিছু নিয়ে। আশা করি এই পর্বটা তোমাদের ইন্টারেস্টিং লেগেছে। যারা দীঘাতে আসবে তারা নতুন কিছু খাবার দাবারের অপশান পাবে, স্পেশালি চাম্পারন মিটটা সেরা ছিল।